একজন মুমিন বান্দা যখন উযু করে, সে যখন উযুর পানি তার মুখমণ্ডল নাক মুখ ধৌত করে, তখন ওই পানির সাথে তার চোখের যত গুনাহ আছে ঝরে পড়ে যায়। আবার ওই মুমিন বান্দায় যখন তার দু হাত ধোয়ার শেষে যে পানিগুলি ঝরে পড়ে, তার হাতের গুনাহ ঝরে পড়ে যায়। এভাবে সে যখন পাও ধৌত করে টাকনু পর্যন্ত, দুই পাও, ওই পায়ে হেঁটে যে গুনার পথে গিয়েছে, গুনাহ হয়েছে, ওই বান্দার সে গুনাহ পানি ফোটার সাথে ঝরে যায়। পানি যেমন ঝরে পড়ে, বান্দার পায়ের গুনাহ সে ওইভাবে ঝরে পড়ে যায়। আবার মাথা যখন মেসো করে, এই মাথার ব্রেন দিয়ে যখন কোনো গুনার কাজে গিয়েছে, এই মাথার পানি ঝরে যাওয়ার কারণে বান্দার গুনাহও ঝরে যায়। এভাবে আল্লাহ পাক বান্দার গুনাহকে ধৌত করে ফেলেন। রাসূলের হাদিস। আলহামদুলিল্লাহ, আশা করি আমরা এভাবে নামাজের জন্য প্রস্তুত হব উযুর মাধ্যমে। উযু সহি সালামতে করতে হবে। উযু ঠিক, নামাজ ঠিক, আর নামাজ ঠিক, জান্নাত তার জন্য ঠিক। এটা আল্লাহ পাকের কথা। ফাসকুরুনি আশকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তো বলছেন, বান্দা তুমি আমার দিকে এক হাত আগাইলে আমি তোমাকে 10 হাত আগিয়ে নিয়ে আসবো। আমরা আল্লাহ রাসূলের কথা মতো চলি, রাসূলের তরিকা মোতাবেক চলি। এটাই আল্লাহ পাকের ইশারা। কোনো বান্দা যদি আল্লাহ পাকের পথে হাঁটে, কোনো গুনাহগার বান্দা যদি আল্লাহর রাস্তায় চলে, তাহলে আল্লাহ পাক খুশি হয়। মা সন্তান যখন হারিয়ে যায়, ওই সন্তান যখন খুঁজে পায়, তখন মা যত খুশি হয়, তার সে হাজার হাজার গুণ আমার আল্লাহ খুশি হয়। কোনো বিপদগামী বান্দা যখন আল্লাহর রাস্তায় চলে আসে, আল্লাহ পাক তখন ওই বান্দার উপরে স্পেশাল রহমত নাযিল করে। আলহামদুলিল্লাহ।